হাই, আমি বিদিশা। গত শুক্রবার ছিল স্কুলের বাচ্চাদের ফিল্ড ট্রিপ। তো সেরকমভাবেই সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম সমস্ত বাচ্চাদের নিয়ে 8:15-20 নাগাদ। যেতে মোটামুটি ওই 1.5 ঘন্টার কাছাকাছি লেগেছিল। তারপর ওখানে গিয়ে প্রথমে ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা ভেতরে ঢুকলাম। ওই সময়ের টপিকটা ছিল ক্যালোরি। তো আমাদেরকে ওই প্রথমে যে ঘরটায় নিয়ে যাওয়া হয়েছিল সেখানে দেখানো হলো আমাদের জীবনে শস্যের কতটা পরিমাণ প্রয়োজন, এবং ধানকে এখানে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। তাছাড়াও একটা চাষ করতে গেলে কত রকম জিনিস প্রয়োজন হয় সেগুলোর অনেক কিছু ছিল। কিছু ভিডিওস দেখানো হলো, কিছু অডিওস শোনানো হলো। তাছাড়াও সুতো দিয়ে বিভিন্ন চাষের পোস্টারগুলো আঁকা ছিল, মানে সুতো দিয়ে বোনা ছিল। তাছাড়াও ছিল কম্পিউটারের যে কিবোর্ডগুলো খারাপ হয়ে যায় বা অব্যবহৃত হয়ে যায়, সেই কিবোর্ডগুলোকে জমিয়ে তার মধ্যে রাগী শস্যের চাষ করা হয়েছে। এটা দেখে তো ভীষণ ভালো লাগছিল, বেশ অন্যরকম নতুনত্ব। তাছাড়া ওখানকার যিনি গাইড ছিলেন বাচ্চাদের, তিনি আরও বিভিন্ন ভালোভাবে সমস্তটা বাচ্চাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন কোন শস্যের জন্য কোনটা প্রয়োজন, কোন সময়ে কোনটা করা হয়, পেস্টিসাইড ছাড়া কোনটা চাষ করা সম্ভব হয়। এছাড়াও ওখানে ছিল বিভিন্ন পোকা যেগুলো চাষের কাজে অনেক সাহায্য করে কৃষকদের। এছাড়াও তারপরে অন্য একটি ঘরে গেলাম, সেখানে গিয়ে দেখলাম বিভিন্ন ছবি আঁকা রয়েছে, যেখানে তুলে ধরা হয়েছে নাগাল্যান্ডের একটা পার্টিকুলার জায়গার মানুষের জীবনযাত্রার সঙ্গে ব্যাঙ্গালোরের বা এই শহর এলাকার মানুষের জীবনযাত্রার, যেখানে অনেক তুলনা টানা হয়েছে। আসলে তুলনাটা বোঝানো হয়েছে খুব সাধারণভাবেই, কাউকে ছোট করে বা বড় করে নয়। এরপরে যে ঘরটায় গেছিলাম সেখানে একটা মানুষের স্টামাক দেখানো হয়েছিল। সেইখানে যদিও ভিডিও করা বারণ ছিল, তাই ভিডিওটা নেই। মানুষের স্টামাক এবং তার সেখানে হাত দিলে বা সেটা দেখতে যেমন লাগে সেরকম একটা ছবি আঁকা ছিল। তারপরে গেছিলাম অন্য আর একটা ঘরে, যেখানে প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন শস্যের গুণ এবং বিভিন্ন নিউট্রিয়েন্টস বিষয়ক তথ্য দেওয়া ছিল। তারপরে এই যে দেওয়ালের ছবিগুলো, এগুলো সব বিভিন্ন দেশের মানুষের খাবারের অভ্যাস এবং তারা কি খায় সেগুলোর উপর নির্ভর করে। এই যে বাচ্চারা যেটা মেঝে গোল হয়ে দেখছে, সেখানে বিভিন্ন পাথর এবং বিভিন্ন রুটি জাতীয় খাবার, শুকনো খাবার যেগুলো অনেক দিন রাখা সম্ভব, সেগুলো রাখা রয়েছে। এখানে দেখানো হয়েছিল যে মানুষ কত কষ্ট করে তার নিজের খাবারটা অর্জন করে। যিনি গাইড ছিলেন, একজন মহিলা গাইড, একজন পুরুষ গাইড, দুজনেই খুব ভালো করে এগুলো এক্সপ্লেন করছিল এবং বাচ্চারা খুব আনন্দ পাচ্ছিল এগুলো দেখে এবং বুঝছিল। উনি মাঝে মাঝে ওদেরকে প্রশ্নও করছিল। তারপর আরও বিভিন্ন ঘর ঘুরে বিভিন্ন নিউট্রিশনস বিষয়ক তথ্য দেখে তারপরে একটা ঘরে এসেছিলাম, যেখানে দেখেছিলাম আমরা বাংলায় যেটাকে লোটে মাছ বলি, সেই লোটে মাছের জীবাশ্ম মতন, এবং মাটির নিচে সমুদ্রের তলায় যে প্রাণীগুলো বা যে জীবগুলো দেখা যায় সেগুলোর একটা সিলিকন দিয়ে তৈরি মোড। এগুলো দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল, উনি অনেক কিছু বোঝালেন। এগুলো দেখে বাচ্চারা বেশ খুশি হলো, অনেক প্রশ্ন করলো, প্রশ্নের উত্তর নিল। তারপর আস্তে আস্তে আমরা বেরিয়ে বাড়ি চলে এলাম।